এই তো বাপ, সামনের বাঘটা ঘুরলেই বন্দর, একটু হাত চালা। ও মেহে, বাইরে তো চিল্লা চিল্লি কিসের? ও দেখি না তো কিছু। অনেক লোক এইদিকে আইতেছে মনে হয়। গাই তোমার দেখায় ওই যে লোকজন বই করতেছে না, কি এমন কাম করতেছে বাড়িতে ঢুক করে ভালো লাগলো? হ্যাঁ, তুমি কারে খুন করছো? তুমি মাইয়া মানুষের একটা জলজন্ত মানুষের খুন করে ফেললা কেন? খুন খালি পুরুষ মানুষই করতে পারে, মায়া মানুষ পারে না? অবদান এই যে একটা আজরাই মানুষ খুন করে আবার কানেক্ট করে কথা কয়। আমি জানি তোর মতো মাইয়া মানুষ বিনা কারণে করে খুন করতে পারে না। ম্যাডাম কি কুসুম? কুসুম আমার কুসুম, তুই আমার মেঘ না কুসুম, আমার কুসুমে পাইছি। কাপড় চোপড় দেয় না, আমার লুঙ্গিটা দেয় এটা দেয়। আরে ওই সময় চলো তো আমি এসেছি না মা, সর্বনাশা পদ্মা নদী তোমারে সুধাই। ওই শোনা, তোর গান আমার ভালো লাগতেছে না, খিদায় পেট চোচ করতেছে, তাড়াতাড়ি খাওন দে। তোমার সহ্য না কে? ভাত তো হয়ে গেছে, তরকারি লেগে একটু অপেক্ষা করো। হ্যাঁ, তোমার খালি খিদা লাগি থাকে। খিদা আমার মতো তোমারও লাগতো, তোমার আমার মতো না হবাইটা না। আমি আর না হবাই না, তুমি একলাই পাও। তোমার তো বাবা কামাকে আমার থেকে থামলি। এই দুঃখী মায়ের দেখাও তোকে দিনে হবা না। আরে আমার তো রহম হয়েছে, ওর তো হয় না। তুই তো জানে কথা বলে বললাম আমি জঙ্গলি গুলা বুঝছো মা। এই দুইটা সবসময় লাগে, সবসময় লাগে, আবার দুইটার মধ্যে খুব ভাব। আমি কিছু করি না রে। এইটারে আমি উঠেছি নগর বাড়ি ঘাট থেকে, আর ওইটারে মুন্সিগঞ্জ থেকে। এই দুইটা দুই তুলে কেউ নাই। দুঃখী কেসাটা কম। আমার কেসটা বড় তিতা, বড় দুঃখের বাজার। আরে দুঃখের কেসাই তো সবাই শোনে, কম। বাবা মায়ের ছোটবেলায় মরে গেছে,
গরিব ঘরের মাইয়া ছিলাম আমি। একই গ্রামে রতনের লগে ভালোবাসা হইল, বিয়া হইল। দেশে যুদ্ধ লাগলো, রতন গেল যুদ্ধে। 9-9টা মাস সুরের মতো পলাইয়া রইলাম। শুনলাম দেশটা নাকি স্বাধীন হয়েছে, সব মুক্তিযোদ্ধা ফিরাই। কিন্তু আমার রতন তো আর ফিরা হইল না বাজার। ইউসুফ ভাই, কাঞ্চন, কুদ্দুস, রতন কই? আমার রতন তোমার এক লগে যুদ্ধে গেল। রতন, রতন কই? শীতচর যুদ্ধে রতন খান সেনাগত ধরা পড়ছে কুসুম। রতন রে হারাইয়া অসহায় জীবনে আমার দুঃখের দিন যখন শেষ হয় না, ঠিক তখনই ইউসুফ নামে এক পশুর দৃষ্টিতে পইড়া গেলাম। একলা ঘরে আমার উপর ঝাঁপাইয়া পড়লো ইউসুফ। তখন দেখি আল্লাহ আর বাঁচায় না। ঠিক সেই সময় আমি ইউসুফকে গুলি কইরা পালাইছি। কোন বাজার আমি কোন পাপ কইছি? কোন বাজার? না রে মা, তুই কোনো পাপ করিস না, তুই পুণ্য করছিস। আপনি আমারে কেদাই দিলেন। ইউসুফের মতো মানুষেরা আমারে বেইজ্জত করবো, সিনা সিনা খাইবো। আপনি আমারে দয়া করেন, আমারে রহম করেন। কলিন না তুই বাইসে থাকতে তোর কেউ কিছু করতে পারবে না। না মা, তোর কেউ কিছু করতে পারবে না। ওই শোনা, জি আমি মেয়ের রেখে দিলাম রে। আচ্ছা রাখো, থাকো এদিক। চাচা ভাত তরকারি হয়েছে, খাইতে পাবো। মামা বাদাম তুইলা দূরে যাও কইলা। এই আরে বুঝি তুমি বাইরে আইছো কে? চাচা না তোমার বাইরে আইতে না করছে? মানুষজন তো দেখি না, আইছিলাম বাতাস খেতে, ভিতরে দম বন্ধ হয়ে আসে। আর তো আর মাত্র 2টা রাত, এই তো সামনে মুন্সিগঞ্জ, তারপর তো আমরা বাড়ি ফিরে যাবো। বাজানের বাইতে উঠলে গ্রামের মানুষের কাছে কইবো না? আরে যে কইব তার গলা টিপতে ছিঁড়ে আনবো না। আমাকে বাড়িতে তুমি উঠবে কার কি? আচ্ছা শোনা ভাই, এই মাঝিরও তো 3 কুলে কেউ নাই না? আমারও তো 3 কুলে কেউ নাই, তোমারও তো 3 কুলে কেউ নাই। আল্লাহ আমাকে 3 জনে মিলাই দিতে কিন্তু এককালে।
ওই যে বয়সের ভূত আইছে আহ আয় একটা হরেন হয়ে যাবে মনে যাবো বেচা কিনা কেমন বেঁচে গেলে ভালো গেছে বাজানে কো বাজারে গেছে আসে সাবধান 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 আদাতি করস কে তাতে করলে কি হয়েছে হয়ে যাবো বুঝাবুঝি মাঝে মধ্যে এই জিনিসের মধ্যে এমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না না জানায় বেচ চালায় স্বামীরে না জানায় বেচ চালায় বিপদে পড়ে বেছে গত কিস্তিতে একটা ওর কাছে পাইছিলাম একেবারে খাদি কাঁসা কান্দার একটু ভাঙ্গা একটু ফুটা আছে চাষারে কত কইলাম এটা বেচছ না চাষারটা দাম ধরে গঞ্জের ব্যাপারের কাছে বেচ চালে ওই এত কথা কস কে তোমার অসুবিধা আল্লাহ রে এ কি এই ধানের বাজারে তো জব্বর ভাইছো কত কিনছো ব্যবসার লাভ আছে হ্যাঁ ব্যবসার লাভ আছে তো দেখো বুঝি তামসাটা দাও দেহি দেহি পান্দানটা বাহ এমন সুন্দর জিনিসও মানুষে বেচে অনেক জিনিস তো মানুষের করা উচিত না মানুষে করে কে হ্যাঁ সেইটা তো ঠিকই মানুষের ইচ্ছা বিরুদ্ধে বাধ্য হইয়া কত কি করতে হয় প্রভু তুমি কান্না না রাখা না রে ভাই শুনলা না কথা কেমন পাল্টা দিল তাছাড়া আমি পান্দানটা কি করুম আমি খুনি আসামি নদীতে নদীতে বাঁচতে আসি আমার কপালে কি আছে আল্লাহ জানে শোনো তুমি যদি এটা না রাখো তাহলে শাসা জানা আবার কেউ কাছে বেচতে দিবে না রে শোনা না ওই পান্দার নাম বেশুন না করবে না কি তোমার বউ তো নাই যে বউরে নিয়ে দিবা আইজ না তো কি হইছে একদিন তো হইব আরে হ কবে হইব কবে দিব তোমার যেমন কথা বুবু কয়দিন ভিতরে তুমি চিনো ওই এত কথা বাদ দে খাওন দে খিদা লাগছে ওরে শোনা ওই এদিকে আয়, বাজারটা ধর হ্যাঁ আবাজার হ্যাঁ। দেরি কর লাগা এ শোন নাও তৈরি কর খেয়ে দেয় রওনা দেবো রাইতে ওই সামনের খেয়া ঘাটে যাই থাকুক শুনলাম এই গ্রামটা ভালো না এটা কি এইটা ভাই হাটে গেছিলাম বুঝছো ওই মাইয়াটার থেকে শাড়ি কিনছি হয়তো নাইতে পারে না ও আর আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছে তুমি আরে তোর ডগ কিনছি নে, ধর। যা। আইসো ওরে নে, তোর মার কাশিটা জানি কেমন তুমি না কইছিলা মুন্সিগঞ্জ থেকে ওষুধ দিবা আরে মুন্সিগঞ্জে থাকলে তো কিনতাম থাকলে না কেন এটাও বুঝোস না থাকি কেমনে যদি মাইয়াটারে কেউ দেখে ফেলায় আয় 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 টি 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 নে আয় 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 নে 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 খা খা আজ 20 দিন হলো মানুষটা নাও ছাড়লো এখনো পর্যন্ত কোনো খবর নাই তোরা ছাড়া আমার আর কেডা আছে খা কি খবর ভালো আছে হ্যাঁ আদাব ডাক্তার বাবু কি তোর বউর খবর কি ভালো ভালো মাছের ওষুধ খেলে ভালো নাই কি পারে আরে ধুর আমার কথা বলো কেন সব ভগবানের ইচ্ছা আচ্ছা যাই আমি তুমি বাড়ি যাই সময় আচ্ছা আচ্ছা আদাব আলাপ
না। সারাদিন কি খাটনি, এরপরও ঘুমায় না? তোমার ঘুমায় না? আমার কথা সাইডা দাও। খুনি আসামি আমার ঘুমাইবো কেমনে কও? তুমি তো বাঁচার জন্য খুন করছো, তুমি কোনো পাপ করো নাই। আমার বাজানে কোনো ভুল করতে পারে না। বাজার না করলে বুঝি বিশ্বাস করতা না? তা একটু মুশকিল হইতো। কারণ হয়েছে কি, আমিও তো তলায় দেখি নাই। কারণ ছোটবেলায় আমার আপন ভাই মরে গেছে, আর আমার আপন বাপে ছিল অন্ধ। এ আবার গান গাইত, ভালো বয়াতি ছিল। দেশ বিদেশ থেকে তারে দাওয়াত করতে যেত। আমার বাজান দোতারা বাজাইতো, আর আমি সাথে তাল ধরতাম। তার অবশ্য গলাটা ছিল চিকন। শোনা শোনা, ওর বাগান ওর। ও বাগান উঠরে জোনাক তলাইছে, ফুলতলিতে জোয়ার আইছে। ওর নাও ছাড়তে ওঠ রে, আমি মনের মতো হুইয়া থাকিস না, ওঠ। ওই সামনের গ্রামে তোর যাত্রা হইতেছে। আমি তো বাজা ওইসব গান বাজনা বুঝি না। তুমি খালি বয়াতের ভূতের গানই হই না গেলা, আমি কিন্তু খারাপ গাই না। শোনাবো না একটু শোনো। মাটির দেশে যাও যদি তুমি, হিজল তলি হাতে। এই বন্ধ কর তোর গান। এই শুভ সাদেকের সময় গান গাইস না। মারে ও আমার কুসুম মা, কি হজায় আছো? সুরা কালাম কিছু জানো? হবাজান জানি। মারে আমার তো আর সুরা কালাম শেখা হইলো না। ছোটবেলায় দেখছি মিয়া বাড়ির পোলাপানরা যায় মাদ্রাসায়, মসজিদে কোরআন শরীফ পড়ে, সুরা পড়ে, আর আমি বাপের লাগে কোলায় কোলায় যাই। ফেরা যখন সুরা কালাম শেখে তখন আমি বাপের লাগে কোলায় কোলায় বলি। আল্লাহ হেঁটে দেখছে, আল্লাহ রে কমু, আল্লাহ আমরা সুরা কালাম শিখতে পারি নাই, পেটের রোজগারের লিগা আমরা এইসব কিছু শিখি নাই। কমা কম তুই একটু আমার কোরআন শোনা। কোরআন শরীফ পামো কই? তাই একটা সূরা শুনাই। শোনা বাজান ওজুরা কইরা আসি। হ্যাঁ পাওয়াটা লম্বা করে দাও এবার। শুনি আবুকুর মুসল্লির গলা কেমন? বয়াতের মতো তো আরো সুন্দর হইব না? শুনাই কমুনি। বয়াতের ভূত তার লগে আজকে লাঠি বিস্কুটও খাই আমু, বলে রাখতো। কই বয়াতে কইলো না মুসল্লির গলা কেমন? বয়াতে দুহার হন যাইব তো? বয়াতি তো কয় মুসল্লিয়ারে ফেল মেরে। ওমা এটা কি কয়? বয়াতি এক দুহারের লিগা একটু উপহার নিয়ে। কি উপহার আনছে আগে শুনি। ও পান্দারটা। তাই বয়াতে বয়ালে দেবে কি? আমি ওটা নিতে পারুম না, এতটা নেওয়ান বালা না। বয়াতি তো এক দুহারের লিগাই নিয়েছি, তাই হনো ন্যায্য দাম দিয়ে নিয়েছি, কম দাম না। তাই বয়াতি আমার লাই গান লোকে। আমি ভাবলাম গোয়ার গোবিন্দ তিন কোলে যার কেউ নাই, খালি খায় নাও ভাই আর গান গায়। তো কুসুম বিবি হাসার মধ্যে একটা মন আছে,
এটার খবর তো কেউ জানে না। খালি আমি জানি, কিন্তু কমু না। বাণিজ্যের নামেতে আমি নামলাম কোন ঘাটে, সুজন মাঝির লাইগায় আমার মনটা শুধু কাঁদে। বাণিজ্যের নামেতে আমি এলাম কোন ঘাটে, সুজন মাঝির লাইগায় আমার পরাণ শুধু কাঁদে। সময় লাগে না গীত। কি সমাচার জয়ন্তন বিবি? কলি মাহে নাই? আদাব কর্তা এবং লিজার কাছে আর এনে দে। কেমন আছেন কর্তা? কর্তা? আমার কর্তা? তুমি মনে কইছো আমার কর্তা কইব না? কার কর্তা? কার কর্তা? হ্যাঁ, যার কর্তা ছিলাম সে তো সীতার আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। বসেন কর্তা। কি রে, তোর বাপ কেমন আছে? এখন ভালো আছে ডাক্তার কাকা। হ্যাঁ, কি হইল? কথার উত্তর দাও না কে? কার কর্তা? কার কর্তা আমি? না, ওই সকলের কাছে শুনছি আপনারা এই ময়ালের সকলের কর্তা আছেন। আরে ওইটা আমার বাপ ঠাকুরদা, আমি না। আমি না, তারা মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাইতো আর কর্তা হয়ে লাঠি ঘুরাইতো, বুঝলা? আমি তাকে জাতেরও না, আমি তাকে দলেরও না। আমি তুমগো মানুষ, তুমগো ডাক্তার, পাঁচু ডাক্তার, বুঝছো? আপনি যে কেন এই দেশে একলা পড়ে আছেন আমি বুঝি না। এই যে আসল কথাটাই ভুলে গেছিলাম, এই আমার কাশের ওষুধটা খাইতেছো তো ঠিক মতো? যে খাইছি সেই জন্যই ভালো আছি। আরো কটা দিন খাইতে হইব। আমি যাই এখন, এই এত রাইতে আবার নবগ্রামে যাইতে হবে একটা রুগী দেখতে। কিরে, তোর বাপের ওষুধটা টাইম মতো খাওয়াবি, বুঝছস? আমি যাই। কি কয়? বাজান, বাজান, মানুষ খুন করে নাই বাজান, মানুষ খুন করে নাই বাজান। আমি জ্বরে মাইয়ের গাও পুড়ে যেতেছে। আমি পশু খুন করছি। আমি করি কি রে চাচা? এই গহীন নামকে ডাক্তার পামু কই? ওর মাথায় আমি পানি ঢালি। হ্যাঁ হ্যাঁ, এটাই দরকার। তুই পানি ঢালা শুরু কর। আচ্ছা। হ্যাঁ বাজার, নাও ঘুরা। নাও করবো কে? কও কি? আরে হেঁটেও বুঝিস না, বাড়ি যাবো। দাঁড় লাগা, আমি হালে বমু, তোরা দুইজনে দাঁড় বাইবি। আচ্ছা ঠিক আছে। আরে বাইরে ত্যাগ করে আনছি, ত্যাগ ত্যাগ। গাড়ি নিয়ে এসে তোমরা কুসুমরে নিয়ে গেছি। কুসুম, কুসুম কুসুম যে মেঘনা কুসুমরে নিয়ে গেছিল, এই মেঘনা আমার ফিরে দিতে কুসুম রে। এ আমাকে কুসুম এবে কেমনে? ওর কি হয়েছে কিছুই তো বুঝলাম না। ও মেহেরা শোনা। আরে জ্বর উঠছে। এমা বোঝাবুঝি পরে করেছে, আগে বিছানাটা পাতা শোয়া দিস। খুব সাবধান, খুব সাবধান। এমা, আমি তাহলে ওই কাকের কাছ থেকে, পাঁচু কাকের কাছ থেকে এইটা খেলো খেলো খেলো। খেতা দাও, খেতা দাও। কুসুম রে, এ আরে মেহেরালি, তুই কবে এলি? এই যে আজকে এলাম, চলেন কা চলেন। আরে কই যাবো? বাড়িতে তুই আইসে ডাক্তারের বাড়িতে বেড়াইতে যাওয়াস না, এটা তো বুঝতে পারতেছি। অসুখ টাকা ওই অসুখ হলে সোনার বনে, সোনার বনে। সোনার বোন? আরে সোনার বোন এলো কই থেকে? আমি তো জানি ওর তিন কুলে কেউ নাই। ওই আমিও তো কিছু করে পারবো না কা। কাহাতাটা চল। আপনি যান পরে, হ্যাঁ? হ্যাঁ। এই তোমরা ওয়েট করো, আমার একটু আর্জেন্ট কল করছে। একা আসেন। বসো, এগুলো দেখে রেখো। চল 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 চল। কি করো?
আসেন আসেন কত বাবু বাড়ি দেখি দেখি তোমরা সব সরো রুগীটা একটু পরীক্ষা করি। কত দেন দেন কত দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস দেখি 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 অসুখ তো ভালোই বাজাইছে। কলিবুদ্দি বাইরে চলো। বুকে খুব ঠান্ডা জমছে বুঝছো কাকে বলে তো ভয়ের কিছু নাই, সারতে একটু সময় লাগবো। মায়াটার নাম কি? কুসুম কথা কুসুম কুসুম। আরে কুসুম না মেঘ নাই, নৌকা ডুবিতে মারা গেছে। আমাকে কুসুম এবার ফিরে পাইছে ডাক্তার বাবু। এটা তুমি ভালো বাস্কিমের কথা, কিন্তু মেহর তো কইলো এটা সোনার বোন। আমরা দুটো পাও করি আরে মায়ের কথা কাউরে করেন না কথা, আমি ওরা সত্যি মেঘ পাইছি কথা কথা আমার খুব বিপদ, আমরা দুই ঠাই না দিতাম আরে কলিম কলিম, এই মানুষের বিপদ মানুষের আশ্রয় দিছ, এ তো ভালো কথা। এর মধ্যে তো কাজ মনে কিছু দেখি না। স্যার কান্দিস না। আচ্ছা আমি না হয় কারোর খুইলাম, মেয়েটা লুকাইবি কেমন? আরে একদিন না একদিন তো এই ঘটনা ফাঁস হয়ে যাইব, তখন কি উত্তর দিবি? এখনই আমার তো মনে হচ্ছে তুই আরো কিছু গোপন করতেছ। কি হইল রে মেহে? আসো না, কত কাজ থেকে তোরা? এই আপনি চুপ করে আছেন কেন? ও মেহের, আসো না, তোরা চুপ করে আছো কে? মেয়েটার পরিচয় কি ডাক্তার বাবুরে কম আছে? তো বয়সে দেখি কাকা আমি সব খুলে কমনি। হ্যাঁ আমার তো খুলে কই নাকবো। হ্যাঁ তো এখন এখন আগে রুগীটা ভালো করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা কইছ। আগে রুগী সুস্থ হই নাই, তারপর সব কইস। আয় শোনা ধর। তুমি কুসুমের ব্যাপারে আবার ফিরা পাইছে না তো বুঝা ও সময় কোথা মাইয়াটা সোনার দুঃসম্পর্কের বই সোনার বলে এই জন্য কেউ ছিল না। ছেলেরা তো মাটি ঘুরে জন্মাইছে নাকি? তোমাকে যেমন কথা। এমা মা এমা মা সাথে ও সাথে এমা সাথী গো আচ্ছা তোর কি বাড়িতে কোনো কাম কাজ নাই? কাম থাকবো না তা আমগো বাড়িতে সারাদিন গুড়গুড় করস কে? তোর মতলবটা কি? আমার কথা কয় না দেখি। আর কোনো মতলব নাই। তোমরা বাপ পুত্রা যখন বাইরে বাইরে থাকো তখন ওই মাইয়াই আমার সঙ্গ দেয়। ওই মাইয়ারা দেখে তোমার গা জ্বলে কে? ওরে দেখলাম আমার কাজ অল্প কে জানতে শোনো, বয়াদের মতো মাছ ধরে আনছে যে দেহ। মাশাআল্লাহ। এই যে মা, এই তুমি ওই জিওল মাছ খাবার চাচ্ছিলে না? আমি বিলে গেছিলাম, বিলে যাই যে কই আর আউ এই যে এই যে এই যে ধরে নিয়েছি। চাচি চাচি এই দেখে সুইটটা যে বলেছিল আমি খাবার করছি। নে বকুলি নে মাছগুলি কি চলো। দেখা লাগবো না, যাও কাটো। ওই মেয়ের আইজ আর বাইরে যাইস না, বিকেল 8-এ যাইতে হইব। হ্যাঁ ঠিক আছে বাজান, থাকিস তোরা। কথাটা তুই এতদিন পরে আমারে কইলি ফজর আলী, কামটা তুই ভালো করলি না। ও বিটির কাছে শুনিয়া আমি বিশ্বাস করতে পারি নাই। গতকাল বাজারে গিয়া কলিমদ্দির মুখে নিজেই শুনলাম যে তার হারানো মায়া ফিরা পাইছে। আরে ফিরা পাইছে ভালো কথা, কিন্তু কোথায় পাইছে, কেমনে পাইছে, এটা তো জানতেই হবে। আরে গ্রামে একটা সমাজ সমাজ আছে তো, কি কও মেয়েরা? কি কন মুরব্বী? আরে এটা কি ভাওল সন্ন্যাসীর কাছে নাকি? কলিন কইল আর আমরা মাইনা নিলাম। চেয়ারম্যান সাহেব,
মায়াটা কলিমুদ্দির কুসুম না হইলেও মানুষ তো, আর এতে আমাদের শরীর লেবার চলতেছে কেন, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি। দেখো মিয়া, বাড়ির দরজায় একটা হাফিজিয়া মাদ্রাসা দিয়ে মনে করতেছ সমাজের মাথায় উঠাবো। আপনি কি কইবার চান চেয়ারম্যান সাহেব? আমার ছাত্র ওই দত্তক দালানটা দখল কইরা তুমি হাফিজিয়া মাদ্রাসা দিতে চাইছিলে, আমি তা দিতে দেইনি। এইখানেই তো তোমার রাগ, তাই না? আপনাদের মিয়া সাহেব তো কামটা ভালো করতেছে না, শরীয়তের কথা বইলা গ্রামের মানুষগুলোর সব বিপথে লয়ে যেতেছে, সেটা খেয়াল করছে? এই মিয়া কি বিপথে চালাইতেছে? ওই যে উল্টা পাল্টা কাম করা, এগুলা সব শরীয়তের বর খেলাফ। একটা হাফিজিয়া মাদ্রাসা দিয়ে 2 পাতা আরবি ফার্সি কইরা মনে করছো যে সব শিখে গেছে, ধর্ম সম্পর্কে একের জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। দাও দাও মিয়া, অন্য জায়গায় দেই। চেয়ারম্যান সাহেব, শরীয়ত তো মনে হইতেছে আপনাকে হাতে, এগুলা কিন্তু আল্লাহ সইব না। চলি, আসসালামু আলাইকুম। যাও যাও মিয়া। আচ্ছা কুসুম, তুমি যে আমার লগে রাত করে একলা একলা যেতেছ, তোমার ভয় করে না? আমার ডর ভয় একটু কম। তুমি আমার নিয়ে চিন্তা করো কেন? আমি তোমার কে? সত্যি তো, তুমি আমার কে? আমি তোমার নায়ের সোয়ারি, এইটাই জানি, আর কিছু জানি না। আচ্ছা কুসুম, আমার তোমার কেমন লাগে? তোমার আমার ভরসা লাগে। তোমার নাই শরীর সারা দিতে আমার একটু ডর করে না। আমি জানি যত বড় তুফানি আসুক না কেন, তুমি নৌকা ডুবতে দিবা না। আর আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় তুমি আমার জন্যই মেঘনায় জাপ দিছিলে। তোমার দেখানোর পর আমি আমার জীবনে একটা মাইনে খুঁজে পাইছি। চলো। এই শোনো, ওই কেডা ওখানে? আমি মেহের আলী, চেয়ারম্যান সাহেব। মেহের আলী? তাহলে তোর সাথে ওই জুয়ান মেহের কেডা? ও হচ্ছে কুসুম, কুসুমর নাম। কুসুম? কুসুমটা কেডা? কুসুম হচ্ছে কুসুম হচ্ছে ওই সোনার বোন, সোনার বোন। সোনার বোন? ওই তোর বাপের নাম কি? বাপের নাম কলিমুদ্দিন, মায়ের নাম জৈতুন বিবি। মায়ের নাম জৈতুন বিবি, বাপের নাম কলিমুদ্দিন। বাপের নাম কলিমুদ্দিন, মায়ের নাম জৈতুন বিবি। জৈতুন বিবি। তাই পুর পুরুষের সাথে রাইতের বেলা যাইতেছ, তোমার ভয় তো নেই? আমি তো জানতাম না যে আমার এলাকায়, আমার গ্রামে একটা মেয়ে নিয়ে রাত করে বেড়াতে গেলে চেয়ারম্যান সাহেবের পাশ লাগবে। যাই হোক, যাইতেছি হচ্ছে ওই পাশু কারণে, ডাক্তার কারণে। ডাক্তার কারণ চেয়ারম্যানের পাশ লাগে, চেয়ারম্যানের অনুমতি লাগে, এটা জানতাম না। ঠিক আছে। ওই মেয়ে জি? কোথেকে আইছো? চিটাং চিটাং কথা কইতেছে। আমি মনে হইতেছে, কে? মনে হইতেছে 7 ঘাটের পানি কমে। না না চাচা, কথাটা ঠিক করলেন না। 7 ঘাটের না, 14 ঘাটের পানি খাওয়া মাই আমি। 7 ঘাটের নাকি 14 ঘাটের? তাহলে সকালে বুঝুন তোমরা। আই জি। আয়। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া চলো। কাহা? ও ডাক্তার কাহা? খাবাইতেছো নি? আসো বাবা, আসো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখো কাক দিয়েছি। কত একটা রুগী দেখতে গেছি, তোমরা বসো, এখন এসে পড়বে। মুসরামুসরি করলে সাই দিয়ে ধরে রাখবি, কেমন পুরুষ তুই। এই বল তোরা বস, তোরা আইসাস, আমি খুব খুশি হয়েছি। বস, গেছিলাম পরিচুর শিলের বাড়ি, আর পুলারের সাপে কামড়াইছে। গিয়া দেখি উঝা গলা ফাটায় মা মনসার নামে ঝাড়ফুঁক করতেছে। আমারে দেখে উজা বেটা দৌড় উঠছে। আচ্ছা কাকা, এমন রুগী কিরকম আছে? ভালো আছে? হ্যাঁ, রুগী সুস্থ, ভালোই। কি এমন তোর মা, ওখানে কিছু খাবার টাবার দিছ না দাও নাই? না, দেই নাই, ওরা আইছে এখন, তা দিব। এই যে মুন্তার মা, বুঝছো, মা বলো কন্যা বলো সবকিছুই আমার। 3 কুলে তার কেউ নাই, আমারও সব এই দেশটারে চলে গেছে। এই নাই নাইয়ের মধ্যে মুন্তার মায়ের সঙ্গে একটা আত্মীয় সম্পর্ক করে উঠছে, বুঝছো না ব্যাপারটা? উনি
জাতিতে কি? কে? মুসলমান? আপনি মুসলমানের হাতে রান্না খান, আপনার ধর্ম যায় না? তোমার ধর্ম কি কুসুম? আমি তো মুসলমান। তার প্রমাণ? প্রমাণ দাও তুমি যে মুসলমান। আমি কলমা জানি। কলমা তো আমিও জানি, মুমতার মাও জানে, ওই মেহেরও জানে। কুসুম, কাহার লাগে তুমি কথাই পারবা না। চাচা, চাচি, মের ভাই, কি হয়েছে রে? তুই দৌড়াইতেছ আর চিল্লাইতেছ কি? হ্যাঁ চাচা, আমি একটু জিরা লই, তারপরে কই। কি হয়েছে? কথা বলছ না? কুসুম বাবা, আমার একটু পানি খাওয়াও তো। পানি। কি ফটো দিছে রে? ফতুয়া দিছে? কুসুম বাবুরা কেউ চিনে না। কুসুম বাবুর নামে কেউ জানে না। সে সতী না অসতী, সে হিন্দু মুসলমান না খ্রিস্টান কেউ জানে না। তার গ্রামে থাকে চলবো না, জুয়ান ফোলাফানের লগে রাজবিরাট ঘোরা ফেরা চলবে না, হিন্দুর বাড়িতে দাওয়াত খাওয়া চলবে না, তাহলে শরীয়ত মতো বিচার করবো। ওর পরিচয় দিয়ে তাগো কাম কি? আমার বাড়িতে আমি যারে খুশি তারে জায়গা দেবো, আমার ইচ্ছা। তোমার ইচ্ছা হলে তো হইব না মা, সমাজে যারা মাথা তাদের কথা দাম দিতে হইব, নাহলে সমাজ টিকবো কেমনে? ওরম সমাজের কপালে আমি জানা মারি, গোলা জানা মারি। আসুক কোন শালা এসে। পারবি না মেহের, পারবি না। মনে নাই মন তার মায়ের কেমনি ভিটে ছাড়া করলো ওই গাঙ্গুলির বাড়িতে দুইটা ভাত রান্ধনের লেগে? পারছিলাম দেখাইতে? পারছিলাম? তাহলে আমি কি করুন বাতাম? আমরা সবাই মিলে কুসুমরে খেতে দেবো। না, আমি খেতে দেবো কেন? যাই চেয়ারম্যানের লয়ে কথা কয়ে দেখি। দরকার নাই, থাকবেন তুমি এখানে। যাইয়া কোনো লাভ হইব না চাচা। না, তবু আপনি যান। লাগলে আমার আতালের বড় খাসিটারে পীরের দরকার দিয়ে আসেন, লাগলে আরো কিছু দেবো না। মা, কিচ্ছু লাগবো না, মা, কিচ্ছু লাগবো না। আসুক না শালা এখানে। বাবা গোয়ার তুমি করিস না, বাবা গোয়ার তুমি করিস না। মেঘনা পাওয়া আমার কুসুমে আমি খোয়াইতে চাই না। করিম, ও করিম, আসেন কাকা বাবা, আপনি কি কিছু শুনছেন? সব শুনছি। কি করব? অসুখ বিসুখ হলে চিকিৎসা করতাম। ওকে এই অসুখের চিকিৎসা আমি জানি, কিন্তু আমার তো ক্ষমতা নাই। নিজের দেশে থেকে আমি সংখ্যালঘু, দুর্বল। আমি একটা সোজা চিকিৎসা কই ডাক্তার কাকা। কি চিকিৎসা? আমার নিয়ে এত ঝামেলা, আমি অন্য কোথাও চলে যাই। এইটা তো কোনো চিকিৎসার কথা হইল না মা, এটা তো হইলো পলায় যাওয়া। আর যাবাই বা কোনখানে? সবখানে তো চেয়ারম্যান ফজল রেডি আছে। অন্তত এই মানুষগুলিরে ঝামেলার হাত থেকে বাঁচাই। না কুসুম, তুমি যাবা না। প্রয়োজনগর বিরুদ্ধে আমি একলা লড়ম, তাও তুমি যাবা না কুসুম, যাবা না। মাঝি, তুমি এটা মন থেকে কইতাছো? জানো মাঝি, আমার জীবনটা ধুধু ফাঁকা ময়দান। এমন কেন মাঝি? আমি কি করে কম? আমি নিজে তো একজন পরবাসী। ও কথা কইও না। মা আর বাজানে তোমার নিজের পোলার মতো আদর করে, তেনারা শুনলে খুব দুঃখ পাইব। তোমারও তো নিজের মায়ের মতো বুকে চড়া ধরছে। আমার বুকে টানা নিলে বুক পুইরা যায়, নাহলে রতনের মতো যোদ্ধা এরকম হারায়া যায়। মাঝে মধ্যে মনে হয় আগুন দিয়ে নিজের মুখটা পুড়া ফেলাই। আরে না, কি কয়? এত সুন্দর মুখটা পুরা ফেলবে? এই কান্দো কে? আমি আছি না? তুমি আমার সঙ্গে থাকবা মাঝি? কি কও কুসুম, তুমি আমারে খেদা দিলেও তো আমি যাবো না। কুসুম, আমি তোমারে আর কইও না। আমি জানি তুমি এখন ভালোবাসার কথা বলবা না, তা কইও না। আমার ভালোবাসায় আগুন আছে, পুরা ছাই হয়ে যাইবা। তাও ভালো, তুমি আমার দূরে সরে যেতে কাও নাই। গলিমুদ্দিন বাড়ি আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। ওই যে মেয়েটারে বাড়ি আইনা তুলছ, তার পরিচয়টা কি? ওইটা আমার মেঘনা হারায় যাওয়া মাইয়া। বেশি মারিফতি কথা কইবেন না মিয়া, আসল কথা কও, তার পরিচয়টা কি? এটা আমার বই। কেমন বই? আর দেশি বই।
এই পুলা বেশি বুদ্ধিমানী কথা কইও না, সোজা করে কম এটার পরিচয়টা কি? আচ্ছা চেয়ারম্যান চাচা, যখন বাপে আমায় নগর বাড়ি ঘাট থেকে পুরায় পায়, তখন তো আপনি কেউ জানবার চান নাই আমার পরিচয় কি, আমি কোন থেকে আইছি। ওই বেটা, তুই তো একটা পুরুষ মানুষ। কেন চাচা, মাইয়া মানুষ মানুষ না? চুপ বেয়াদব মেয়ে, মুরব্বীদের মুখে মুখে কথা কও কোন সাহসে? সেদিন রাস্তায় চেলেন চেলেন কথা কইছ, কিছু কই নাই। কোথায় থেকে ভাই গাইছ সেটা ক। চেয়ারম্যান সাহেব, নিজের মাইয়া লজিং মাস্টারের লাগে ভাগ্য গেছে দেখা আর অন্য সব মাইয়ারে নিজের মাইয়ার মতো ভাববেন না। কলিমুদ্দিন, তোমার বিবিরে তমিজের সাথে কথা কইতে কও। মেয়ে মানুষের এত কথা কওয়া ভালো না। আমি কিন্তু সমাজ বসামো, সেদিন চোখে মুখে পথ দেখবা না। আমার ডর দেখাবেন না চেয়ারম্যান সাহেব, আমি ডরাই না। জোয়ার বাটার মানুষ, গহীন গাঙ্গে তুফান ভাঙ্গে পেটের খোরাক জোগায়। যান, যা পারেন করেন গা। এইটা আমার মেঘনায় পাওয়া মাইয়া, আমার কুসুম। এর নামে আর একটা কথাও কেন না। আমারে যেন ধমক দিলে কলিমুদ্দি। মনে করেন ধমকে দিছি। কলিমুদ্দি কারো ধমক দেন চেয়ারম্যান সাহেব? কলিমুদ্দিনের দুটো জোয়ান পড়া এখনো জীবিত আছে। একজনের হাতে সরকি আর একজনের হাতে লাঠি। ওরা কার সামনে এসে খারাইছ? ওকে সাহস কত? আরে সাহসের দেখবেন কি? অক্ষর এই জায়গা ছেড়ে চলে যা, নাইলে কিন্তু এই লাঠিটা আমি সামাল দিতে পারবো না। এই লাঠি খুব বেদক, মান্য গণ্য বুঝছে না, যার তার পিঠে সবান সবান করে পড়তে চায়। আচ্ছা, এই অপমানের প্রতিশোধ আমি নিব। কলিমুদ্দিন, সাবধান করে দিলাম। আমি গেলাম, কিন্তু চোখ মুখে অন্ধকার দেবে। আজান অন্ধকার কামটা তোরা ভালো করলি না। এই চেয়ারম্যানটা একটা বজ্জা। কই যাও? কথা কও না কেন? এত রাতে কাউরে কিছু না জানায় কই যাও? জানি না, তাই টঙ্গর বিপদে ফেলাইতে চাই না। পথ ছাড়ো মাঝে, আমি যামু। যদি যেতে না দেই? কেন দিবা না? আমার নিয়ে রক্তারক্তি করবা? তোমাকে গুছানোর সংসারটা তসতস করবা কেন? আমি যাবো মাঝি, আমি যাবো। যাবাই যাও, তাহলে সেদিন রাতের 7টার নৌকে উঠতে কেন? বাঁচার জন্য, কিন্তু নিজের জন্য আর কত পরের ক্ষতি করামু। আমরা তোমার পর, আমরাও তোমার পর। এখনো আপন হতে পারলাম না কুসুম। বাবা মায়ের মনে কষ্ট পাব না? সোনার মনে দুঃখ পাব না? কুসুম, কুসুম, এতদিনও আমি তোমার মনে জায়গা করতে পারি নাই। কও না কুসুম। মাঝি, আমি কি করব? তুমি কয়া দাও মাঝি, তুমি কয়া দাও মাঝি, তুমি কয়া দাও। কুসুম, আমার উপর ভরসা রাখো। রতনের উপরে তো ভরসা রাখছিলাম। আমি রতন না, আমি মেহের আলী। মেহের আলী, আমি মুক্তিযুদ্ধ করি নাই, কেবল জীবন যুদ্ধ করতেছি, এখনো করতেছি। ঘরে যাই কুসুম।
জাতির পুত, তুমি কেমন পুরুষ মানুষ? শোনা শোনো, তুমি কুসুমপুরে ভালোবাসো নাকি? মায়ের বিয়ে করলে তো সমস্ত ঝামেলা চুকে যায়। কিন্তু ও যদি রাজি না হয়? রাজি হইব না কেন? তাহলে তোমার পায়ে পড়ে কান্দে কেন? কুসুমপুর মতো মানুষ আকাশ পাতাল সব এক করে তুমি বুঝো না? না বুঝি না, না বুঝি না আমি। সব সময় রতনের কথা কয়, রতনেরও বলতে পারে না রে শোনা। রতন তো থাকবই, রতন রুই ভালোবাসছো না, রতন রুই বিয়া করছো, ঘর করতে পারে না। এই অল্প বয়সে একটা মায়ের কষ্ট তুমি বুঝো না? বুঝছি, তোমার কিছু কর লাগবো না, আমি কম। কি কবি? বিবাহের প্রস্তাব দেবো। না না, তুই দিবি না, তোর আল্লাহর দোহাই লাগে তুই দিবি না, যা করে আমি কম। কেন কেন? যদিও রাজি না হয়। রাজি নইলে কুসুম্ব পড়ছে সুন্দর মায়া বিয়া করার মতো মানে। শোনা, সেটা আমি পারব না রে শোনা। পরে সারা অন্য কাউরে আমি বিয়ে করতে পারব না। তাইলে আমার কইতে দিতে চাও না কেন? না তুই কবি না, সময় হইলে আমি নিজেই কব। তোমার সময় জীবন সরব। জানেন ডাক্তার বাবু, আপনার মতো একজন ভালো মানুষ যদি কলেমাটা খোঁজা মরতে পারতেন, তাহলে উডের পিঠে বেচতে দিতে পারতেন। তোমার বেহেশতে যে আমি যাইতে চাই না মুনতার মাও, আমি যাইতে চাই আমার স্বর্গে। আমার গো বেহেশ আর আপনার স্বর্গ কি জায়গায় ডাক্তার বাবু? আরে কি করে বলবো মুনতার মাও, এই দুইটার কোনটাই তো আমি চিনি না, কোনোখানে যাই নাই। আমি চিনি এই দুনিয়াটারে, এই দুনিয়ার মানুষ রে, তাকে ভালো মন্দ কইতে পারি। না গেলে তো আপনি শুনছেন ডাক্তার বাবু, আপনি না কত লেখাপড়া করছেন। কন না ডাক্তার বাবু, শুনি। ও শুনবা? হ্যাঁ কমো? কন। আচ্ছা কই, কিন্তু তুমি তো বুঝবা না, তবু কই। ওই যে কথাই আছে না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। ও এই কথা, এ আবার বুঝলো না। ওরে বাপরে, আমগো মুনতার বাইরে তো মহাজ্ঞানী মনে হইতেছে। কিরে আদব ডাক্তার কাকা, আদা বাদা, কিরে কি হয়েছে? গ্রামে একটা গন্ডগোল বাজতাছে। হ্যাঁ বস কি মিয়া সাহেব? আর চেয়ারম্যান মিল্লা কলিমুদ্দিনের বাড়ির যে নতুন মাইয়াটা আছে ওইটার উপরে আসর করছে। আরে আসরে করছে এটা তো আমিও জানি, নতুন কোনো সংবাদ জানোস কিনা? হ্যাঁ, কালকার মধ্যে মাইয়াটারে মাজা পর্যন্ত মাটিতে পুইতা পাথর মারবো। হাই হাই রে, মেয়েটা তো মরে যাবো গা, মেয়েটা বাঁচানো যায় না? ওরা তো সেইটাই চায়। এই মাইয়াটারে আমরা বাঁচাতে পারি না ডাক্তার কাকা। কেন বাঁচাইতে পারবি না? বাঁচাইতে পারবি না কেন? তোরা সবাই মিলে যদি চেয়ারম্যানের বিরুদ্ধে যাস তাহলে তো বাঁচাতে পারবো। চল তো দেখি, আজ রাতের মধ্যেই একটা ব্যবস্থা করতে হবে। চল চল চল। কলিম কলিম আহমেদ। আরে ডাক্তার বাবু, আপনি কোনো ঘন্টি বাজান ছাড়াই বিষয়টা কি? আরে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সময় খুব কম, বাড়ির সবাই ডাক দাও এখানে। মেহের শোনা, এদিকে আয়। জয়তন, এদিকে আয়, ডাক্তার বাবু আদাব। আছে। এমা ওই ঘটনা কি? ঘটনাটা কি তা তো জানি, কিন্তু আমি করবোটা কি সেই পরামর্শ দেন। মাইয়ার বাপে তো কোথাও যাইতেও দিতে চায় না। যাইবা যাইতে চাও? আহা, তুমি যাইবাটা কো? হ্যাঁ মাইপুর, আমার বাপের বাড়ি। না না, ওই বাড়ি থেকে বাঁচন যাইবো না, ওই সব শয়তানরা একসঙ্গে হইছে। কাকা তাহলে এক কাম করি, পরে আমরা গাছের মগডাল একটা মাছা বেঁধে দেবো, ওখানে পশু পুকুরে থাকবো, আর তার মানুষ না ক্ষতি করবো। আরে চুপ কর। এই তুই মস্কারা করিস না মেহের, আগে ঘটনাটা শুনে নে। কোন আরে আমি তো সবই জানি। কাল সকালে কুসুমপুরে অর্ধেক মাঠের মধ্যে পুইতা পাথর ইটা মারবো, নাইলে নাকি পুরা গ্রাম বালা মুসিবতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রে, আমি কি করব? আর চিল্লে চিল্লে করো না তো, সবাই মিলে একটা বুদ্ধি বের করো, কি করুন যায়? আমার কাছে সোজা বুদ্ধি আছে। ক ক এই, সরগোস না তো, তুই জানতে চা। ওই যে আমি বুদ্ধির কথা কইতে গেলে বয়সের মধ্যে বাধা দিব। আবার কথা কয়, যা তো এখান থেকে শোনা। তুমি সব থাকো, আমার সোজা কথা, কাল সকালে মেহের ভাইয়ের লগে কুসুমবাবুর বিয়া দাদা, তাইলে ঘটনা শেষ।
একজনের বিয়ে করা বড় তার ইট পাথর মারতে পারবো না নাকি? যাও। পাগলাই বুদ্ধিটা কিন্তু খারাপ পাই নাই। ও কুসুমের বাপ, আপনি শুনছেন? কিন্তু ঘটনা এমন চরমে, বিয়ে শাদী দিয়ে তো মনে হয় ঠেকানো যাবে না। কলি, আমি একটু কমলা ঘাটে যাই। আরে মাইয়াটা ঠিক ঠিকানা তো আমার জানাই আছে। ওইখানে গিয়ে তার আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউরে খুঁজে পায়, তাহলেই তো ঘটনাটা পরিষ্কার হয়ে যায়। তারপরে পুলিশ আইসা মায়ের ধরে লয়ে যাও, হ্যাঁ? আর খুনের দায় আর ফাঁসিও না। না না, মেঘনায় পাওয়া আমার কুসুমরে আমি যাই না শুই না ফাঁসি তো দিলাম না। এইসব কথা এত চিন্তা করতেছে কেন? পরে হবে, আগে মেয়েটারে কোথাও লুকায় রাখো তো। কোনখানে? আরে কোনো গোপন জায়গায় লুকায় রাখো, ওই শয়তানরা যাতে হঠাৎ কিছু না করতে পারে। যাও, মেয়েটারে লুকায় রাখো, আমি দেখি কি করতে পারি। আয় শোনা, আয়। মারে, আমারও কি তোরে যাইতে দিতে মন চায়, কিন্তু কর্মটা কি? যা। এই কান্নাকাটি করিস না তো, আমার এসব ভালো লাগে না। এত কান্নাকাটি কি হইলো? মেয়ের ভাই তো তোমার লগই থাকবো, আর আমিও কাছাকাছি থাকবো। যা, জলদি যা মা, জলদি যা। এই যাও কই? শোনা, গেল কই? আইলে যে গেল। তুই খালি তেরা ভাইয়ের কথা কস। আরে মায়ের লোকের কত কাম থাকতে পারে, বিয়ার বয়স হয়ে গেছে, বোঝো না? এটাই। হ্যাঁ হ্যাঁ, চল। সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেলাম, কে কেমনে থাকবা তোমরা জানো। ওদিকে বুড়া বুড়ি চিন্তা করবো, আমি যাই। শোনা, আমি কইছিলাম কি, তুই না হয় এখানে থাক, আমি পাহারা দেবো। আর কি কর? মাঝি, আমার লগে থাকতে তোমার ডর করতেছে? না, ডর ভয় না, ডর ভয় না। তো কি লজ্জা, লোক নিন্দা? না ঠিক। শোনো মাঝি, তোমার ইচ্ছা না করলে তুমি যাও, আমার কেউ পাহারা দিতে হইব না। শোনা ভাই, ওর সঙ্গে লয়ে যাও। আহা কুসুম্বু, তুমি ভুল বুঝো না। মাঝি মানুষটা খারাপ না, ভালো মানুষ। ওর মনটা সমুদ্রের মতো বড়, কথা বুঝছো? ওর দোষ একটাই, গোছায় কথা কইতে পারে না। তুমি একটু গোছাই দিও, তাইলে সব ঠিক হয়ে যাবে। যাও, ভিতরে যাও, যাও যাও। আরে যাস না, নাম বইলে কি বুদ্ধি না। রাগ করলা কুসুম? রাগ করবো কে? তোমার লগে রাগ করবো কোন অধিকারে? রাগ করার মতো সম্পর্ক আমগর হইতে কুসুম। কুসুম,
আমার কি মনে হয় জানো, কি মনে হয়? তোমার এই অন্ধকার গুটগুটে রাত আর বেশি দিন নাই। সামনে তোমার পক্ষে আনন্দের দিন। তখন অবশ্য আমি যে কই থাকুম, হয়তো তোমার জীবন থেকে দূরে সরে যান। আমার জীবন থেকে দূরে সরে যেতে তো মাঝি কুসুম নামের এই বোঝাটা বেশি ভারী লাগতেছে না? আরে না, হেসে আমি আসলে সেই বুঝা কই নাই। তুমি কি বুঝা কইছো এইটা আমি বুঝছি মাঝি। আরে না, তুমি বোঝো নাই, তুমি আমার মনের কথা বোঝো নাই। বুঝলে এইভাবে কইতা না। তয় মাঝি, আজকে তোমার মনের কথাটা শুনতে পারি? সবাই কি মনের কথা খুলে কইতে পারে? বুঝে নিত। তাইলে মনে হয় আমি বুঝছি। কি বুঝছো? মাঝির মনের পালে ফুরফুরা হাওয়া লাগছে, আর আর সেই কথাটা মাঝি মুখ ফুইরা সাহস কইরা কইতে পারতেছে না, ভয় পায়। আরে না না, সাহস করে না, মানে কইতে পারি না। আচ্ছা মাঝি, তুমি কেমন পুরুষ? আমি আমি এমনই। কুসুম রাগ করছে। কলিম চাচা, ও কলিম চাচা, ওই শোনা। ভ্রমণ লই আইছো মনে হয়। হ্যাঁ, মেয়েটা কই? মেয়েটা ডাকেন। কেন তার ডাকবো কেন? হুজুরে তলব করছে। মায়েটা বাড়িতে নাই, চলে গেছে। নাই মানে? কই চলে গেছে? আরে কই চলে গেছে মানে? কোনো ঠিকানা দিয়ে যায় নাই। তোর যদি ঠিকানার দরকার হতো তুই আগে গতি, আমরা ঠিকানা রেখে দিতাম। চুপ! তোর লোকে বক বক করতেছে কেন? হ্যাঁ চাচা, শেষ শেষ মায়েরারে ভাগাইয়া দিলা। না না না, ভাগাই দিব কে? তখন আগে রাখা দিব। তোরা যখন মাটির মধ্যে ফুটতা ইট পাথর মারতার, আর মায়াটা খোপা বান্ধা নতুন শাড়ি ফিন্দা আর তোর চন্দন মাইকা খাড়ায় থাকবে। চাচা, মায়েরারে সত্যি সত্যি ভাগাই দিলেন? ইয়ে মেহেরে তো দেখতেছি না। আছে আছে, এই তো আমি। কি হয়েছে বাজান? এই কি হয়েছে? তাহলে আমরা কেমন করে বুঝবো যে তোমরা ঘরের মধ্যে লুকায় রাখো না মেয়েটারে? আরে বিশ্বাস না হয় ঘর খুঁজে দেখো। এই যা, এই ঘরে দেখ, ওই ঘরে যা, দেখ। চৌকিদার সাহেব। ওই আমি চৌকিদার না, খবরদার মুখ সামনে কথা বলবো। আরে তোমার ব্যাস বসে তো চৌকিদারি মনে হয়। আচ্ছা বাদ দাও, এই যে তল্লাশি দিলা, তল্লাশি দেওয়ানোর পর যদি মায়াটা না পাও তাহলে কি হইব? কি আর হইব? হুজুরের কাছে যাব, আয়না পড়া দিব, আর আয়নার মধ্যে মায়ার চেহারা একদম ফকফকা দেখা যাবো। তাহলে এক কাম করো, যাও হুজুরে কাউকে আয়না পরে দিতে, তারপরে আয়নার মধ্যে মেয়েটারে ফক করে দাও। যাও যাও। মায়েরা বুঝা পাইলাম না। হ্যাঁ, কামটা তোমরা ভালো করলে না মিয়া। এই খেসারত তোমাকে দৌড়ি রাখবো। এই, যাও। চল। চেহারাটা বেটকি মাছের মতো হয়ে গেছে। চাচা, এই প্রত্যেকদিন কুতাকুতি কিন্তু মজা লাগে না। শোনো শোন, কথা আছে, এদিকে। মায়ের ডারে একলা রাই খাইলি রে মেহের। এই সময় বাড়িতে না এলে কেমন হতো কও তোমার? ও ঠিকই কইছিস। তাই এখন যা, আমি ভাত পানি বান্ধা রাখছি। শুনলাম ডাক্তার কাকাও নাকি গ্রামে নাই। হুজুর, ওই নদীর পাড়ে গর্ত করা শেষ। এই হালার পথ গর্তে কারে পত্নী কারে পাথর মারবি? কে তুই বুঝলি মায়েরারে? মায়াটা কই ওরা লুকাই রাখছে। লুকায় রাখছে নাকি পাশু ডাক্তারের লগে ভাইয়ে গেছে? পাশু ডাক্তারের লগে ভাগবো কেন? আরে আমরা কি মরে গেছি নাকি? আরে মিয়া যা কই কথা শুন, পাশু ডাক্তার গ্রাম নাই, মায়াটা নিখোঁজ, ইচ্ছাটা খারাপ। হিসাবটা তো আপনি ঠিকই করছেন মিয়া সাহেব। আরে এই জন্যই তো আপনাদের মহাজ্ঞান। হয় ভজা পাশু ডাক্তারের বাড়িতে যা, মেয়েটার পাত্তা লাগে। আচ্ছা আচ্ছা, পাশু ডাক্তারের বাড়িতে না পাইলে গ্রামের প্রত্যেকটা বাড়িতে পাত্তা পাত্তা করে খুঁজবে। মেয়েটারে আমার চাই। যে আছে
চেয়ারম্যান, কলিমের পালক পোলা দুইটা কিন্তু বৈশা নাই। খবর পাইলাম গ্রামে ঘুরে ঘুরে আমাদের বিরুদ্ধে মানুষ খেপাই তুলতেছে। হ্যাঁ, আর সঙ্গে হিলিক দিতেছে ওই লতিফ মিয়া। একটা নতুন মাদ্রাসা দিয়ে মাতবর হইছে, আমার উপরে হালাই টেক্কা দিতেছে। ওই শালারে আমি দেখে স্যার দেখা বুড়ি করে কি, হিন্দু বাড়ি ভাত রাঁধে আর হিন্দু বাড়ি বসে তসবি গেছে। খুব আল্লাহ ভক্ত। ওই বেটা, আল্লাহ কি তোর একলা নাকি? আজ একটা কই গেছে? গেছে কোন রুগী টুকি দেখতে? কয়দিন ধরে তো গ্রামেই নাই। মেয়েটা নিয়ে কই ভাগছে? দেখ ফজল, তোর তারে নিয়ে কোনো আজে বাজে কথা বলবি না, তাহলে মুড়া পিছে দিয়ে তোর চোপা ভাঙিয়ে দিব। এই বুড়ি, বেশি কথা কবি না। বুড়ি তোর মা, বুড়ি তোর হতায় দুষ্টি। আমি বুড়ি হইতে যাবো কেন? হ্যাঁ, আমি বুড়ি হইতে যাবো কেন? আমার উঠান ছেড়ে যাবি নাকি? না যাবো না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করবি? যাবি না? না, তুই কি করবি? বাচ্চারা আসুক কথা আছে। ভয় পায় না কুসুম, ভয় পায় না। আমি পয়সা থাকি, ওরা তোমার নিয়ে যেতে পারবো না। আমি নদীতে চাপ দেবো, এরকম মরার চাইতে নদীতে ডুববা মরা অনেক ভালো। না না কুসুম, না কুসুম, যদি জাপ দিতে হয় দুজনে এক লগে জাপ দেবো। ডুবে মরতে হলে এক লগে মরুন, ওরা একলা মরতে দেবো না কুসুম, মরতে দেবো না। ওই শোনা, কোথায় যাইতেছস? আরে কোনো হানে যাই না, আপনাকে তামসা দেখতে আইছি। ওই মেয়েরা, চলো তো ওই ছয় নৌকাটা তাল্লাশি করে দেখি। চলেন। বয়াতের ভূত, বাইরে হো! বয়াতের ভূত! খবরদার, কেউ এক পাওয়া যাবে না। আগলে মাথার খুলি ফাটা ফেলাতে জমিন লাল করে ফেলাবো। মেহের, বললাম না নামা, নাইলে কিন্তু জানে বাঁচবি না। কে? আপনি কি আজরাইলের পোস্টে চাকরি রয়েছেন চেয়ারম্যান সাহেব? আর হাত মত আল্লাহ রাতে। ওই ওই দুটো লাশ ফেলে দে। ওই চেয়ারম্যান, এই লাশ ফলাইতে হবে, 4টা লাশ ফলাইতে হইব। এই মেয়ে ছেলেকে পর্দা আড়ালে যাইতে বলো, তাহলে কিন্তু আমি পর্দা দেবো। পর্দার আড়ালেই তো আসলেন। আজকে আপনাকে জুলুম অত্যাচারে মাঠে নামছি। এই কুকুর বাপ, লাঠি নাও, লাঠি নাও। এই খবরদার, তেরাম তেরাম যুদ্ধ হবে। এই যুদ্ধ একটা হবো, খারা খারা মরাতে যুদ্ধ করা অনেক ভালো। আমার সাথে যুদ্ধ করবি? চেয়ারম্যান সাহেব, কলিমধ্যে একলা না, ওর লগে আমরাও আছি। যুদ্ধ করলে উচ্চ সেটা করেন কইলাম। লতিফ মিয়া, আমার বিরুদ্ধে লাঠি ধরছ? এই বিয়েরা, খায় কি দেখা?
ভালো আছো ভাই? কেমন করে ভালো থাকবো কম? তুমি সেই যে নদীতে চাপ দিলা, সেই থেকে রতন তার রতন নাই। রতন 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 বাইচা আছে? মাঝি মাঝি, আমার রতন বাইচা আছে। আর আর ইউসুফ? ইউসুফ বাইচা আছে, তাই ও আজতে আমরা তোমারে কত খুঁজছি, মনে করছি নদীতে চাপ দিয়ে তুমি। রতন রতন কই? রতন আলো না? রতন গ্রামে নাই, ওরে খুঁজতে লোক পাঠাইছি, আয়ে পড়বো, তুমি কোনো চিন্তা করো না। মাগো পুলাডারে কমলা ঘাটে গিয়ে খুঁজে পাচ্ছি। কলিম, সারা জীবনে একটা পুণ্য করলাম, জীবনটা ধন্য হল। পিস্তলটা তো না, অস্ত্রটা আমার জীবন বাঁচাইছে। ওরে যে আমার দিতে ইচ্ছা করতেছে না দারোগা সাহেব, দিতে ইচ্ছা করতেছে না। দিয়ে দাও বাবু, দিয়ে দাও। চলো কুসুম। চলো মাইনে, আমার মাইয়াটারে এই মাঠ দিয়ে বিদায় দিব। মেঘনায় পাওয়া আমার মাইয়াটা সাজাই গুছাই দিব না, কি কও কুসুমের মা? কুসুমের বাপ, আমার কুসুম, আমার কুসুম। কুসুম, আমি তোমারে কইছিলাম না তোমার একটা ফকফকা দিন আসবো, হয়তো তখন তোমার জীবনে আমি থাকুন না। এতদিনে তোমার মাথা থেকে কুসুম নামের বোঝাটা হালকা হইল না? আমার একটা কথা রাখবো মাঝি। কও। তুমি সুন্দর দেখে একটা বিয়া করো। আমি বিয়ে করি, আর কোনো একদিন অন্য এক রতন এসে তারে নিয়ে যাক না কুসুম? তোমার এই কথাটা আমি রাখতে পারব না। সোনা, 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 মানে তাড়াতাড়ি কর মা। বাজান, রতন, এইটা আমার কুসুমের বাপের বাড়ি। আমার মায়েরারে তোমার হাতে দিলাম, একটু দেখে রাখো। এই বুড়া বাপ মানে ভুলে যাও না বাজান। এইটা আপনারা কি কন? আপনাকে লগে আমি আমার কুসুমরে ফিরা পাইছি, আপনাকে এই ঋণ আমি জীবনে শোধ করতে পারুম না মা। কি গো মাঝি, আমারে পোষাই দিবা না? মা, মাঝে বুঝে যাইবো না? দেরি হয়ে যাইতেছে কুসুম। শোনা ভাই, মাঝে বুঝে যাইবো না? না যাইবো না। চলো কুসুম, কুসুম, এটা আমি আর কারে দেব না, এটা তুমি নিয়ে যাও। এই পান দান দিয়া তুমি কি করবা কুসুম? জীবনের সব দুঃখগুলা এই পানদানের খোপে খোপে আটকায়া রাখুম।
কি কও মাঝি?